বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও শর্ট ভিডিও আপলোড করে থাকি তখন ভিউজ ভিডিওতে 10টা, কারো ভিডিওতে 20টা, কারো আবার 50টা 100টা ভিউজ আসার পরে একটা সময় আমাদের ভিউজ থেমে যায়। তো এই ভিউজ না আসার কারণটা কি? আমরা যখন ভিডিও আপলোড করে থাকি নিশ্চয়ই কোনো সমস্যা থাকে ভিডিও আপলোড করায়, সেই জন্য আমাদের ভিউজ কম আসে। তো ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় আজকে তা দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলে নেব। ইউটিউব চ্যানেলটি খুলে নেওয়ার পরে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নেব। আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে আমরা ডান করে দেবো। ডান করার পরে প্রসেসিং হবে। বন্ধুরা, প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে। প্রসেসিং চলছে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে রাইট চিহ্নে ক্লিক করব। রাইট চিহ্নে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে অ্যাড সাউন্ড লেখা আছে। আপনারা চাইলে এই অ্যাড সাউন্ডসে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করতে পারেন। যেহেতু আমার এই ভিডিওটাই মিউজিক আছে সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড আর নিচ্ছি না। তবে আপনাদের ভিডিওর সাথে যদি এই ব্যাকগ্রাউন্ডটা দেন তাহলে দর্শকদের কাছে আরও সুন্দর ও ভালো লাগবে। যেহেতু আমি এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, তাহলে এই কোশ্চেনে আমি ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা লিখে দিতে পারেন, এখান থেকে সুন্দর একটা ইমেজ লিখে দিতে পারেন যে ভিডিওটি পুরো দেখুন, ভিডিওটি পুরো দেখুন। এটা আমি ছোটো করে নেবো, ছোটো করে দিয়ে উপরে এটা, এরপর আমরা এটাকে ধরে উপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করে দেওয়ার পরে এখানে একটা, যেহেতু এখানে এরপরে আমরা একটা থাম্বনেল নিয়ে নেব। অর্থাৎ আমার এই ভিডিওটা যেখানে আমার মানে দিলে দর্শকদের কাছে ভালো লাগবে সে একটা থাম্বনেল দিয়ে দেবো। তো এই পেন্সিল আইকনে থাম্বনেল সেট করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনার নিচে আঙুল দিয়ে এরকম এদিক ওদিক করে আপনার যেখানে ভালো লাগবে সেইখানটাই আপনি রেখে দেবেন। রেখে দিলে এটা আপনার থাম্বনেল হয়ে যাবে। ধরুন আমার এখানটায় আমি আমি এই জায়গাটায় সেট করলাম। সেট করার পরে ওপরে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্ন ক্লিক করব। রাইট চিহ্ন ক্লিক করার পরে আমার থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এবার এখানে একটা কথা বলে নিই, এখানে আমরা শর্ট ভিডিও যখন ছাড়ার আগেই আমরা এখানে থাম্বনেলটা সেট করে নিতে হবে। শর্ট ভিডিও ছাড়ার পরে কিন্তু থাম্বনেল সেট করা যায় না। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দেবো সুন্দর। এখানে লিখে দেবো আমার একটা ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, যেহেতু সেই জন্য এখানে ভিউজ কিভাবে বাড়ানো যায় এটা লিখে দেবো। এরপর হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ শর্ট SHORT শর্টস দিয়ে দিলাম। আরও দু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ ইউটিউব দিয়ে দিলাম। এরপরে হ্যাশট্যাগ YT স্টুডিও। এগুলো যে হ্যাশট্যাগুলো দিচ্ছি এগুলো মিলিয়ন মানে চ্যানেলে দেওয়া আছে, সেইগুলোই আমরা দিয়ে দেবো। এরপর আপনি আরও হ্যাশট্যাগ দিতে পারেন, যে ভাইরাল ভিডিও এইগুলো দেওয়ার পরে 3 থেকে 4-5টা আপনি হ্যাশট্যাগ দিয়ে দেবেন। শেষে আপনার চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে দেবেন।
ঠিক আছে। এরপর আমরা চলে আসবো নিচের দিকে। এখানে আমাদের ভিডিওটা সবসময় আনলিস্টেডেই রাখবো, কারণ ধরুন আপনার ভিডিও যে সময়ে ভিউজ দেখে, দর্শক দেখে, সেই সময়ে আমি ভিডিওটা পাবলিক করব। তো নিচে আমরা চলে আসবো। কেউ যদি আনলিস্টেডের পরে এখানে লোকেশান আছে, তো লোকেশানে কেউ লোকেশান অ্যাড করতে পারেন। আমি যেহেতু লোকেশান অ্যাড করছি না, তো এর নিচে অডিয়েন্স লেখা আছে। অডিয়েন্সে এখানে আমরা নই রাখবো, কারণ এটা হচ্ছে নিচেরটা দেওয়া আছে, ওপরেরটা দেওয়া আছে ইয়েস ইটস মেডস ফর কিড, অর্থাৎ আমার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য শুধুমাত্র না, সেই জন্য নিচেরটা আমরা ইট ইজ নট মেড ফর কিড, অর্থাৎ এটি বাচ্চাদের জন্য নয়। তো এখানে এটা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা ব্যাক করে নেওয়ার পরে এবার রিলেটেড ভিডিও, আমার এই ভিডিওর সাথে অন্য কোনো ভিডিও যদি রিলেটেড হয়, সেক্ষেত্রে এখানে আমি দিতে পারি যে আমার ভিডিওর সাথে, যেহেতু আমার এটা ওর সাথে রিলেটেড, সেই জন্য আমি এটা অ্যাড করে দিলাম। এরপর শর্ট রিমিক্সে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাই করে রাখবেন, কারণ আপনার ভিডিও যদি একবার কোনো অডিয়েন্স ক্লিক করে রিমিক্স করে, তাহলে আপনার চ্যানেলটি, আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। এরপরে অ্যাড পেড প্রমোশন লেভেল, এইটা আমি নো করে দেবো, কারণ আমি কোনো কোম্পানির সাথে বা কোনো কিছুর সাথে অ্যাড প্রমোশন করি না, সেই জন্য। এরপরে নিচে আছে অল্টার কন্টেন্টটা হচ্ছে এখানেও আমি নো করে দেবো, কারণ আমার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি নয়, সেই জন্য আমি এটা নো করে দেবো। এরপরে নিচে আছে কমেন্ট, আপনারা কমেন্টটা সবসময় অন রাখবেন, যেহেতু একজন যখন আপনার ভিডিওটা দেখবে, সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করে আপনার ভিডিওটি কীরকম কী হচ্ছে সে জানাবার একটা তার সুযোগ থাকবে। এরপরে আমরা করে দেবো আপলোড শর্ট, আমার এই ভিডিওটি করে দেবো। আপলোড করে দেওয়ার পরে এখানে সি ভিডিও, অর্থাৎ আপলোডিং টু ইওর ভিডিও সি, এখানে মারলে আমরা দেখতে পাবো যে আমার এই ভিডিওটি আপলোড হচ্ছে। এই যে প্রসেসিং হচ্ছে, ভিউজ কীভাবে বাড়ানো যায়, এই ভিডিওটা আমার প্রসেসিং হচ্ছে। এরপর আমি চলে যাব ওয়াইটি স্টুডিও চলে যাওয়ার পরে এখানে আমি কন্টেন্টে ক্লিক করার পরে এখানে এই যে শর্ট প্রসেসিং আপ টু 4 মিনিট লেফট, 4 মিনিটের মধ্যে আমার ভিডিওটি প্রসেসিং হয়ে যাবে। এবার শর্টে ক্লিক করলাম, দেখুন আমার নেটটা আজকে স্পিড ছিল বলে সেই জন্য তাড়াতাড়ি আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এই যে নো ভিউজ, এটা আনলিস্টেডে আছে, তো এর ওপর আমরা ক্লিক করার পরে ওপরে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমি এইটা কপি করে নেব, টাইটেলটা কপি করে নেওয়ার পরে আমি নিচে অ্যাড ডেসক্রিপশানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই অবস্থায় আবার ব্যাক করে দিয়ে আমরা গুগলে চলে যাব। গুগলে এখানে গিয়ে লিখব র্যাপিড ট্যাগস, RAPID, র্যাপিড TAGS ট্যাগস, র্যাপিড ট্যাগস বলে সার্চ করব। সার্চ করার পরে উপরে র্যাপিড ট্যাগস এসে গেছে, এই ওয়েবসাইটে ক্লিক করলে আমার এই পেজটা খুলে যাবে। এখানে দেখতে পাবেন যে ইউজ ট্যাগ জেনারেটর, এই ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, অর্থাৎ এখানে আমি ওই টাইটেলটা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে পাশে সার্চ আইকনে ক্লিক করব। দেখুন এই টাইটেল অনুযায়ী কতগুলো আমার ট্যাগস এসে গেছে। এই সমস্ত ট্যাগসগুলো আমি এখানে কপি ট্যাগস বলে নিচে দেওয়া আছে, এই কপি ট্যাগসে ক্লিক করব, তাহলে আমার সমস্ত ট্যাগসগুলো কপি হয়ে গেল। এবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও গিয়ে এখানে এই ডেসক্রিপশানে যেখানে আমি আবার ক্লিক করার পরে এখানে নিচে খানিকটা নিচে এই যতটা
ট্যাগসগুলো কপি করলাম এখানে পেস্ট করে দেবো। এবার পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন যে সমস্ত টাইটেলগুলো এখানে কমা চিহ্ন পরস্পর কমা চিহ্নভাবে এসছে। এই কমাগুলো আমি তুলে দেবো। আমার কমাগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি এর নিচে আমরা দু একটা আরও হ্যাশট্যাগ আপনি নাম দিতে পারেন। এরপর আরও হ্যাশট্যাগ আপনি চাইলে অন্যজনের এতে হ্যাশট্যাগ লাগাতে পারেন, কারণ অন্যজনের ভিডিও অনুযায়ী আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনার এগুলো ভাইরাল হতে পারে। তাহলে এখানে এরপর আমরা ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো যে ভিজিবিলিটি, এখানে আনলিস্টেড করা আছে। আমি এখন ভিডিওটা পাবলিক করব না, আনলিস্টেড রেখে দেবো। এরপর অডিয়েন্স লেখা আছে, অডিয়েন্স তো আমরা আগেই সেটিং করে নিয়েছি। এবার রিলেটেড ভিডিও ঠিক আছে। এবার এর নিচে লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট। এটা যদি আমার প্লে লিস্ট রাখতে চাই, যেহেতু আমার প্লে লিস্ট তৈরি নেই সেই জন্য আমি প্লে লিস্টে রাখছি না। এবার সবচেয়ে নিচে মোর অপশান, এখানে ট্যাগসে হাত মারব। এই ট্যাগসে হাত মারার পরে আমি যে এখান থেকে এই টাইটেলটা আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এবার এই ট্যাগসে ক্লিক করব, এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আবার ডেসক্রিপশানে ক্লিক করব। এখান থেকে আপনি একটার পরে একটা এই ট্যাগস, এই যে টাইটেলগুলো ওখানে ট্যাগসে অ্যাড করবেন। এইভাবে ট্যাগস করবেন। ধরুন আমি এইটা দু চারটে ওখানে ট্যাগস কপি করে ট্যাগসে অ্যাড করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম, আবার ডেসক্রিপশানে গেলাম, ডেসক্রিপশানে গিয়ে আবার এরকমভাবে কপি করে নিলাম, আবার ট্যাগসে ক্লিক করলাম, এখানে আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, এইভাবে 5-6খানা আপনারা কপি করে ট্যাগসে পেস্ট করে দেবেন। তাহলে আমার সবগুলোই সেটিং হয়ে গেল। এবার এখানে দেখতে পাবেন ট্যাগসে সেটিং হয়ে যাওয়ার পরে শর্ট ট্রিমিংস, এটা তো আমরা অ্যালাউ করে দিচ্ছি। নো পেড পারমিশন, এগুলো আগেই সেটিং করে নিয়েছি। এবার আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেটা কোন ক্যাটাগরি, সেটা এখানে অ্যাড করতে হবে। আমার যেহেতু সায়েন্স আর টেকনোলজি, এটাই আমি এই ক্যাটাগরিটাই রাখলাম। এবার সমস্তগুলো সেটিং হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে এই ভিজিবিলিটি ক্লিক করব, অর্থাৎ এটা আমি পাবলিক করব। যেহেতু আমি এখন এটা পাবলিক করছি না, সেই জন্য আনলিস্টেড রেখে দেবো। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যখন আপনি পাবলিক করবেন তখন আপনি এটা সেভ করার 2-4 মিনিট পরে আপনি এটা পাবলিক করবেন। তো আমি এটা এখন পাবলিক করতে চাচ্ছি না, সেই জন্য আনলিস্টেডে থাকলো। এরপরে আমরা এই ওপরে যে সেভ কথাটি লেখা আছে, এই সেভে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এইটা ভিডিওটা সেভ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।